চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 40 পৃষ্ঠার 10, 11, 12, 13, 14 এই 5টা ম্যাথ সমাধান করে দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা, কারণ আমি এই ম্যাথগুলো সবচাইতে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখো 10 নম্বর ম্যাথটা দেওয়া আছে যে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তো এখানে সরাসরি কিন্তু শ্যামলের কত টাকা আছে সেটা বলে নাই, বলছে যে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তার মানে এই শিমুলের যা আছে শ্যামলের আছে শিমুলের চাইতে 490 টাকা বেশি, মানে শিমুলের চেয়ে শিমুলের টাকার সাথে 490 যোগ করলে আমরা শ্যামলের টাকা পেয়ে যাব। আবার সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। তো এখানেও সৈকত এবং শিমুলের একটা তোমার সম্পর্ক দেওয়া আছে যে কার চেয়ে কার বেশি বা কম আছে। এবং এখানে দেওয়া আছে সৈকতের আছে কত 980 টাকা। তো এখানে টোটাল হচ্ছে নাম পাচ্ছে আমরা তিনটে, একটা হচ্ছে সৈকত, আর একটা হচ্ছে শিমুল, আর একটা হচ্ছে শ্যামল। তো এখন শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে এবং তিনজনের একত্রে কত টাকা আছে। এখানে এই শিমুল ও শ্যামলের মোট টাকার পরিমাণ বের করতে বলছে, আবার তিনজনের একত্রে কত টাকা আছে সেটাও বের করতে বলছে। এখন এইখানে সরাসরি টাকা দেওয়া আছে, শুধুমাত্র সৈকতের টাকা দেওয়া আছে। বাকি যে এই শিমুলের টাকা বা শ্যামলের টাকা সেটা একটা শর্ত দেওয়া আছে বা একটা সম্পর্ক দেওয়া আছে, সেটার আলোকে বের করতে হবে। সেটার আলোকে যদি এই দুইজনের টাকার পরিমাণ বের করতে পারি তাহলে আমরা এই শিমুল আর শ্যামল এটাও বের করতে পারবো এবং তিনজনের একত্রে কত টাকাতে সেটাও বের করতে পারবো। তো চলো এটা আমি খাতায় লিখে দেখাচ্ছি তোমাদের। তো দেখো প্রথমে তাহলে আমরা যেটা দেয়া ছিল সেটা লিখবো, যে সৈকতের টাকার পরিমাণটা দেয়া ছিল, তো সেটা লিখলাম যে সৈকতের আছে 980 টাকা। এখন এই সৈকতের চেয়ে শিমুলের টাকা আছে কত, এই 502 টাকা কম। এটা কিন্তু তোমার ম্যাথে লেখা আছে। তার মানে এই শিমুলের টাকা হবে এই সৈকতের চেয়ে 502 টাকা, যেহেতু কম মানে হচ্ছে বিয়োগ, তার 980 থেকে 502 বিয়োগ করব, আর বিয়োগ করলে পাবো কত 478 টাকা। তো দেখো সৈকতের টাকা এখানে দেয়া ছিল, এই শিমুলের টাকাও আমি বের করে ফেললাম। এখন আমরা দেখব যে শ্যামলের টাকা আছে আবার শিমুলের চেয়ে তোমার 490 টাকা বেশি, আর বেশি মানে হচ্ছে যোগ, কম মানে হচ্ছে বিয়োগ, বেশি মানে যোগ। তার মানে শিমুলের যে টাকা আছে তার চেয়ে শ্যামলের হচ্ছে 490 টাকা বেশি। তার মানে এই টাকার সাথে এই শিমুলের টাকার সাথে 490 যোগ করলে আমরা শ্যামলের টাকা পাবো। তো 478 যোগ হচ্ছে 490, যোগ করলে যেটা পেলাম এটা হচ্ছে আমরা শ্যামলের টাকা পেয়ে গেলাম। এখন ম্যাথের প্রথম প্রশ্নটা ছিল শিমুল ও শ্যামলের মোট টাকা। তো এটা হচ্ছে তোমার শিমুলের টাকা আর এটা হচ্ছে শ্যামলের টাকা। তো এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এই যে শিমুল ও শ্যামলের মোট টাকা পেয়ে যাব। তার মানে 478 যোগ হচ্ছে 968, মানে এইটা আর এটা যোগ করলে এই 1446, এটা হচ্ছে শিমুল ও শ্যামলের টাকা। এরপরে বলছে তিনজনের মোট কত টাকা আছে। তো দেখো এই যে তিনজনের মোট টাকা তাহলে কত, তোমার দেখো এখানে এই সৈকতের টাকা, শিমুলের টাকা, শ্যামলের টাকা সবগুলো যদি আমরা যোগ করি, এই যে সৈকতের টাকা, তারপরে শিমুলের টাকা, শ্যামলের টাকা, তিনটা যোগ করলে কত পাচ্ছি এই 2468। তাহলে এটাই হচ্ছে তোমার এই তিনজনের মোট টাকার পরিমাণ, যে 2446। তো এটাই হচ্ছে উত্তর। তো এইটা একটা উত্তর এই শিমুল ও শ্যামলের, আর তিনজনের মোট টাকা এটা হচ্ছে আরেকটা উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, তো 2 নম্বর ম্যাথের প্রশ্নটা ছিল 2 নম্বর না 12 নম্বর ম্যাথ ছিল যে জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 2 লক্ষ তার 28,500 টাকা খরচ হয়, এবং গাছ লাগানো বাবদ, মানে ওই জমিতে গাছ লাগানো বাবদ তার 9,045 টাকা খরচ করলেন। তাহলে জমিতে তার মোট খরচ হলো, জমি কেনা বাবদ একটা খরচ, রেজিস্ট্রেশন বাবদ একটা খরচ, আর জমিতে গাছ লাগানো বাবদ একটা খরচ। এই টোটাল হচ্ছে জমির বাবদ তার খরচ হয়। আর কিছুদিন পরে তিনি জমিটি এই 4,10,000 টাকায় বিক্রি করেন। তো জমিটি বিক্রি করা মানে তোমার জমিতে যে গাছ লাগাইছে সেটা সহ সে বিক্রি করে দেয়। তো বিক্রি করে 4,10,675 টাকা। তো তার কাছে কত টাকা লাভ হলো। তো এখন তাহলে দেখবো যে তার জমি কেনা বাবদ তার মোট হচ্ছে কত টাকা খরচ হয়, সেটা আগে দেখব যে জমি কেনা বাবদ তার মোট কত খরচ হয়। তো এখানে দেখতে পাচ্ছি 11 নম্বর, এই যে জমি ক্রয় বাবদ খরচ হচ্ছে 2,85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ হচ্ছে 28,500 টাকা,
আর গাছ লাগানো বাবদ খরচ হচ্ছে 9,045 টাকা। তো এই তিনটা আমরা যোগ করবো। আর যোগ করার নিয়মটা আমরা জানি যে এই ডান দিক থেকে মিলিয়ে লিখতে হবে। তো 2,85,000 6 অঙ্ক লিখলাম, তারপরে রেজিস্ট্রেশন হচ্ছে এখানে 5টা অঙ্ক। তো ডান দিক থেকে মিলিয়ে এই 0 বরাবর এই 0 বাই 0 বরাবর এই 0, এই 0 বরাবর এখানে 3 নম্বর অঙ্ক যে 5, এইভাবে মিলিয়ে লিখবো। আর গাছ লাগানো বাবদ খরচ সেটাও 4 অঙ্ক, এটাও আমরা মিলিয়ে লিখলাম। তাহলে জমি বাবদ তার মোট খরচ হলে এই তিনটা যোগ করে কত পেলাম? 3,22,545 টাকা। এটা জমি বাবদ তার মোট খরচ। এখন এটা হচ্ছে মোট খরচ 3,22,545। আর এই জমিটাতে সে কিছুদিন পরে বিক্রি করে দেয় কত টাকা? 4,10,000 টাকা। তার মানে এইখানে তার মোট খরচ হয়েছে 3,22,545, আর বিক্রি করতে যেহেতু 4,10,675, তার মানে তার লাভ হইলো। তো সুতরাং লাভ হবে এই বিক্রয় মূল্য, যে টাকা বিক্রি করলো, মানে বেশি যে অ্যামাউন্ট বা বেশি যে টাকা, সেটা বিয়োগ হচ্ছে কম টাকা। তার মানে এই 4,10,675 বিয়োগ হচ্ছে 3,22,545। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 88,130 টাকা। তো এই যোগ বিয়োগ এগুলো আমরা আগের ভিডিওগুলোতে তোমাদেরকে শিখাইছি, এই কারণে কিন্তু এটা আমি বিস্তারিত এখানে বলতেছি না। তো তোমরা নিজেরা এটা করে দেখবা যে মিলে যাবে। তো 88,130 টাকা এটা হচ্ছে তার এই জমিটা বিক্রি করে তার লাভ হলো। তো এরপরে দেখো 12 নম্বর যে ম্যাথ। তো 12 নম্বর ম্যাথে আছে যে তোমার 10 বছর আগে বাবা ও ছেলের বয়স তোমার ছিল কত? 76 বছর। তো ম্যাথটা আগে ভালোভাবে বুঝো, তারপরে সমাধানটা দেখাচ্ছি। যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। তো বর্তমান বাবার বয়স হচ্ছে 66 বছর। 7 বছর পর ছেলের বয়স কত হবে? এখন এখানে ম্যাথটা খেয়াল করো যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল কত? 76 বছর। মানে দুইজনের মিলে একত্রে বয়স ছিল কত? 76 বছর। তাহলে 10 বছর আগে যদি দুইজনের 76 বছর হয়, তো 10 বছর পরে দুইজনের বয়স কত হবে? তো 10 বছর পর মানে হচ্ছে বর্তমান, যেহেতু 10 বছর আগের বয়স 76, তো 10 বছর পর অথবা তাদের বর্তমান বয়স, মানে এই আগে থেকে এই আজকে পর্যন্ত, মানে 10 বছর আগে থেকে বর্তমান পর্যন্ত। তো এখানে লিখছি যে তাদের বর্তমান বয়স তাহলে কত হবে? এই 76-এর সাথে, যেহেতু এখানে বাবা ও ছেলে দুইজনে একত্রিত বয়স হচ্ছে 76 ছিল 10 বছর আগে, তো বর্তমান তার বয়স হবে এই 76 যোগ বাবার বাড়বে 10 বছর, ছেলের বাড়বে 10 বছর। তার মানে 76 যোগ 10 যোগ 10, 10 দুইবার কেন হলো? এই বাবা আর ছেলে যেহেতু আছে এখানে, তো 10 বছর মানে বর্তমান তার বয়স হচ্ছে, বাবার বয়স 10 বছর বাড়ছে, ছেলের বয়সও 76-এর সাথে 10 যোগ হবে। তার মানে টোটাল হচ্ছে 96 বছর বয়স পেলাম বাবা ও ছেলের বর্তমান বয়স। তো এইখানে দেখো বাবার বর্তমান বয়স দেওয়া আছে কত? 66 বছর। তো এখানে লিখছে যে তাহলে এই ম্যাথটা আমরা এইভাবে লিখবো যে বাবা ও ছেলের বর্তমান বয়স, এই যে এখানে যেটা আমরা পেলাম 96 বছর, আর বাবার বর্তমান বয়স এটা ম্যাথে দেওয়া আছে কত? 66 বছর। তো এটা আমরা বিয়োগ করার জন্য একদম এক্স্যাক্ট এই 6-এর নিচে 6, 9-এর নিচে 6, এই নিচে নিচে লিখব। তো এই দুইজনের বাবা ও ছেলের দুইজনের বয়স যদি 96 হয়, তো এখানে বাবার বয়স যেটা, সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে ছেলের বয়স পেয়ে যাব। তার মানে ছেলের বর্তমান বয়স হবে 96 থেকে 66, মানে বাবার বয়সটা বিয়োগ করে দিলাম, কত পেলাম? 30 বছর। এটা হচ্ছে ছেলের বয়স। তো এখন প্রশ্ন হচ্ছে যে 7 বছর পর ছেলের বয়স কত হবে? তো বর্তমান বয়স যদি 30 হয়, তাহলে 7 বছর পরে ছেলের বয়স আরও 7 বছর বেশি হবে, তার মানে 30 যোগ 7, তাহলে 7 বছর পরে ছেলের বয়স হবে কত? 37 বছর। এটাই হচ্ছে উত্তর। তো এর পরের ম্যাথটা দেখো 13 নম্বর। এখানে হচ্ছে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, সেই গাণিতিক বাক্যটা দিয়ে গল্প তৈরি করতে বলছে। তো এই গল্পটা তোমরা বিভিন্নভাবে সাজিয়ে লিখতে পারো। তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা এই টাইপের যে কোনোভাবে তোমাদের মতো করে লিখতে পারো। যেমন এখানে প্রথম ছিল কি 2,587 বিয়োগ হচ্ছে 854 বিয়োগ 399 বিয়োগ হচ্ছে 250। তো গল্পটা আমরা এভাবে সাজাইতে পারি যে হুম্মাম খান 2,587 টাকা নিয়ে বাজারে গেল। সে 854 টাকার চাল, 399 টাকার সবজি এবং 250 টাকার মাছ কেনার পর তার কাছে আর কত টাকা রইল? তার মানে এই টাকা ছিল তার কাছে প্রথম, এর থেকে এই 854 টাকা চাল বাবদ, 399 বাবদ সবজি বাবদ এবং 250 টাকা মাছ কেনা বাবদ খরচ করলো, তার কাছে কত টাকা রইলো? তাহলে এই টাকা থেকে এই তিনটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যে টাকা থাকবে সেটাই হচ্ছে তার বর্তমান টাকার পরিমাণ। তো তোমরা চাইলে এই গল্পটা তোমাদের মতো করে অন্য উদাহরণ দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তো এরপরে দেখো একদম লাস্টের যে ম্যাথ 14 নম্বর ম্যাথটা দেখো, যে প্যাটার্ন নিয়ে খুঁজে খালি ঘরের সংখ্যা পূরণ করি। তো এখানে দেখো
একটা বৃত্তাকার এরকম কিছু প্যাটার্ন আছে। তো আমরা দেখো এটা এই যে খালি ঘর, এই খালি ঘরে কত বসবে সেটা হচ্ছে বসাইতে হবে। তো এটা বসানোর জন্য এই দিকে এই লম্বালম্বি বা এই বিপরীত সংখ্যাগুলো মিলিয়ে দেখতে হবে। যেমন দেখো এই 21 আর 12, 21 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে এখানে পাবো কত? 9। 21 থেকে 12 বিয়োগ করলে 9। আবার 27 থেকে যদি 18 বিয়োগ করি তাহলেও পাচ্ছি কত? 9। 16 থেকে 7 বিয়োগ করলে তাহলেও কত পাচ্ছি? 9 পাচ্ছি এখানে। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রে জোড়া জোড়া বিপরীত সংখ্যাগুলো আমরা বিয়োগ করলে পাচ্ছি কত? 9। তার মানে এই 9 থেকে এমন একটা সংখ্যা এখানে বসাবো যেটা বিয়োগ করলে এখানেও 9 পাবো। তো 9 এখানে আসেই 9, তো 9 থেকে যদি এখানে আমরা 0 বিয়োগ করি তাহলে এখানে কত পাবো? 9। তার মানে এখানে বসবে কি? 0। তো এরপরে দেখো পরের প্যাটার্নটা খেয়াল করো। পরের প্যাটার্নটা দেখো, এইটা আবার বিয়োগের মাধ্যমে এটা মেলানো যাবে না, এটা আবার একটু ভিন্নভাবে মিলাইতে হবে। দেখো এই 21 আর 19 যদি যোগ করি তাহলে কত পাবো? এখানে 40 পাচ্ছি। আবার 27 আর 13 যদি যোগ করি তাহলেও 40 পাচ্ছি। তার মানে এখানে কিন্তু এই বিপরীত সংখ্যাগুলো যোগ করলে বারবার 40 হচ্ছে, এখানেও 40 হলো, এখানেও 40 হলো। আবার 32 আর 8 যোগ করলে এখানেও 40। তাহলে এই 25-এর সাথে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা যোগ করলে এখানেও 40 হয়। তো 25-এর সাথে কত যোগ করলে? এই 15 যদি যোগ করি 25-এর সাথে তাহলে এখানেও কিন্তু 40 হবে। তার মানে এখানে খালি ঘরে কত বসবে? 15। এই খালি ঘরে কত বসবে? 15। তো এই প্যাটার্ন দুইটা, একটা হচ্ছে বিয়োগের মাধ্যমে মিললো আর একটা হচ্ছে যোগের মাধ্যমে। তো প্যাটার্ন দেখে তোমাদের পরীক্ষা যদি এই টাইপের প্যাটার্ন আসে তাহলে তুমি আগে বুঝে নিতে হবে যে যোগের মাধ্যমে মিলবে বা গুণের মাধ্যমে মিলবে না বিয়োগের মাধ্যমে মিলবে, সেটা আগে বুঝে নিতে হবে। দেন হচ্ছে তুমি এইভাবে খালি ঘর যেটা থাকবে সেটা পূরণ করতে হবে। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে 5টা ম্যাথ সমাধান করে দিলাম, 10, 11, 12, 13, 14 সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। এই 41 পৃষ্ঠা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আল্লাহ হাফেজ।